পড়া মনে রাখার ৯টি বৈজ্ঞানিক কৌশল। পড়া মনে থাকে না কিংবা যা পড়ি সব ভুলে যায়, এগুলো আমাদের অনেকেরই নিয়মিত অভিযোগ। অনেকেই ভাবেন পড়ালেখা না থাকলে বোধহয় জীবনটা আরও মধুর হতো, কিন্তু তা তো আর সম্ভব নয়। তাই পড়া মনে রাখার জন্য এক একজন এক এক কৌশল অনুসরণ করে। কিন্তু এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে? চলুন চিকিৎসা বিজ্ঞান বা ডাক্তারি মতে পড়ে মনে রাখার ৯টি কৌশল সম্পর্কে জেনে নেই। ১. যা শিখতে হবে সে ব্যাপারে আকর্ষণ অনুভব করা। মানুষ যখন কোনো বিষয়ের উপর আকর্ষণ অনুভব করে তখন সে তা সহজেই মুখস্থ করে ফেলতে পারে। আমাদের স্মৃতি গঠন বা মেমোরি ফরমেশনের জন্য সবথেকে ভূমিকা পালন করে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম। আর সুস্পষ্ট করে বললে এই সিস্টেমের হিপোক্যাম্পাস ও আনন্দের কষ্টের অনুভূতির সাথে সম্পর্কিত। আনন্দ ও কষ্টের বিষয়গুলোর প্রতি আমাদের এক ধরনের আকর্ষণ কাজ করে, তাই এটা সবসময় আনন্দের বা কষ্টের বিষয়গুলোকে দ্রুত স্মৃতি বা মেমোরিতে রূপান্তর করে ফেলে। ফলে মানুষ কষ্টের স্মৃতি কখনো ভুলে না, সাথে সাথে আনন্দের ঘটনাগুলো স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি হয়ে যায়। তো কোনো কিছু শিখতে চাইলে আগে বিষয়টির ব্যাপারে আকর্ষণ জাগাতে হবে। ২. খেয়াল করে চোখ দিয়ে দেখে পড়তে হবে। মানুষ যা কিছু মনে রাখার চেষ্টা করে তার মধ্যে সবথেকে সহজে মনে থাকে ভিজুয়াল মেমোরি, অর্থাৎ যা মানুষ চোখে দেখে মনে রাখে। খেয়াল করে দেখবেন কাউকে কিছু মনে করতে বলা হলে সে ওই সময়ের ঘটনাকে মনে করার চেষ্টা করে। এমনকি পড়া ধরলে অধিকাংশ সময়ই আমাদের চোখের সামনে বইয়ের পৃষ্ঠা ভেসে ওঠে। এতে বোঝা যায় মানুষ দেখার মাধ্যমে বা ভিজুয়াল ওয়েতে বেশি শিখে। ফলে মনে রাখার ক্ষমতা বাড়াতে চাইলে সে বেশি ছবি, ছক, বইয়ের পৃষ্ঠা ও আনুষঙ্গিক চিত্র দেখতে হবে। ৩. অল্প অল্প করে মনোযোগ দিয়ে পড়তে হবে। কোনো কিছু মনে রাখতে হলে তা বিভিন্ন অংশ বা সেগমেন্টে ভাগ করে পড়া বেশ উপকারী। যেমন 4,67,890কে মনে রাখা যতটা সহজ তার চাইতে 467 ও 890 এই দুই ভাগে ভাগ করে সংখ্যাটা মনে রাখা বেশি সহজ। আমরা পাঠ্য বইয়ের অনেক বড় বড় সংখ্যা পড়তে ভয় পাই, কিন্তু বড় সংখ্যাকে কয়েক ভাগে ভাগ করে পড়লে দেখবেন তা সহজেই মনে থাকছে। এর কারণ আমাদের ব্রেইন অনেক বড় একটা জিনিসের চাইতে ছোট জিনিসে বেশি মনোযোগ কনসেন্ট্রেশন দিতে পারে। আর তাই বড় পড়াকে ছোট ছোট ভাগ করে মনোযোগ দিয়ে পড়তে হবে, এতে সহজেই পড়া মনে থাকবে। ৪. নতুন শিখতে যাওয়া বিষয়ের সাথে পূর্বে শেখা বিষয়ের সাদৃশ্য খুঁজতে হবে। আমাদের ব্রেইন কোনো একটা বিষয়কে নতুন পেলে সেটা পুরান স্মৃতি বা মেমোরির সাথে তুলনা করা শুরু করে। পুরানা মেমোরির সাথে মিলে গেলে তা খুব দ্রুত পূর্বের মেমোরির সাথে যোগ করে নেয়। কিন্তু যদি সম্পূর্ণ নতুন কিছু শিখতে হয় তবে ব্রেইনকে নতুন করে মেমোরি ট্রি তৈরি করতে হয়, যা একটু সময় সাপেক্ষ। এ কারণে পুরনো কোনো বিষয়ের সাথে মিলিয়ে পড়লে পড়া খুব সহজে মনে থাকে। ৫. লিখে লিখে পড়ার অভ্যাস করতে হবে। লিখে লিখে পড়লে আমাদের ব্রেইনের অনেক বেশি এলাকা উদ্দীপ্ত হয়। আবার লেখার সাথে ব্রেইনের যে অংশগুলো জড়িত তার তথ্য ইনফরমেশনকে স্থায়ী স্মৃতি পার্মানেন্ট মেমোরিতে রূপান্তরিত করতে সহায়তা করে। এছাড়া মানুষ কোনো কিছু লিখতে চাইলে সে লেখার প্রতি তার মনোযোগ বেড়ে যায়। এটা দীর্ঘস্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি তৈরিতে সাহায্য করে। মার্কার ব্যবহার বা কালারিং করে পড়াও কার্যকর। অনেক পড়ার সময় মার্কার ব্যবহার করে, এটা বেশ কার্যকর, কারণ যখন কোনো কিছু মার্ক করা হয় তখন ওই শব্দটার উপর আগ্রহ ও আকর্ষণ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেইনের ভিজুয়াল ইফেক্টও বেড়ে যায়, ফলে মনে রাখতে সুবিধা হয়। বিকালের পরে বা সন্ধ্যায় পড়াশোনা করা উচিত। বিভিন্ন ডাক্তারি গবেষণায় দেখা গেছে সকাল 10টার আগে মানুষের ব্রেইন পুরোপুরি ক্রিয়াশীল হয় না। এই সময়ের পর থেকে ধীরে ধীরে ব্রেইনের ক্রিয়াশীলতা বাড়তে থাকে। বিশেষ করে বিকালের পরে ব্রেইনের ক্রিয়াশীলতা বেশি বাড়ে। তাই সকালে পড়ার থেকে বিকালে বা সন্ধ্যার পরে পড়া বেশি কার্যকর। পর্যাপ্ত ঘুমাতে হবে। ব্রেইন মূলত স্মৃতি তৈরির কাজটা করে ঘুমের ভিতর। গবেষণায় দেখা গেছে সারাদিনের কাজ ও ঘটনাগুলো ঘুমের সময় মেমোরিতে রূপান্তরিত হয়। ফলে যে কোনো তথ্য ইনফরমেশন মেমোরিতে রূপান্তর করতে চাইলে পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত ঘুমাতে হবে। নিমোনিক ব্যবহার করা।
নিমোনিক মানে হচ্ছে মনে রাখার বিশেষ কৌশল। আমাদের ব্রেইন অগোছালো কিছু চাইতে কৌশলে সাজানো বিষয়ের উপর বেশি মনোযোগ দিতে পারে। ফলে কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা নিমোনিক তৈরি করে নিলে দ্রুত মেমোরি তৈরি হয় ও মনে থাকে। বারবার পড়তে হবে। আমাদের ব্রেইনে ক্ষণস্থায়ী স্মৃতিগুলো শর্ট টার্ম মেমোরি, তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে লং টার্ম মেমোরি রূপান্তরিত হয় যখন এটা ইমোশনাল হয়, সুখের বা কষ্টের, বা বারবার ইনপুট দেওয়া হয়, অর্থাৎ রিপিটেশন করা হয়। বারবার ইনপুট দিলে ব্রেইনের মেমোরিটি অর্থাৎ স্মৃতি গঠনের স্থানে স্থায়ী গাঠনিক পরিবর্তন, স্ট্রাকচারাল চেঞ্জ হয়। আর এই স্ট্রাকচারাল চেঞ্জের ফলেই স্থায়ী বা পার্মানেন্ট মেমোরি তৈরি করা হয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বিষয়গুলোর প্রতি আমাদের এক ধরনের আকর্ষণ কাজ করে, তাই এটা সবসময় আনন্দের বা কষ্টের বিষয়গুলোকে দ্রুত স্মৃতি বা মেমোরিতে রূপান্তর করে ফেলে। ফলে মানুষ কষ্টের স্মৃতি কখনো ভুলে না, সাথে সাথে আনন্দের ঘটনাগুলো স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি হয়ে যায়। তো কোনো কিছু শিখতে চাইলে আগে বিষয়টির ব্যাপারে আকর্ষণ জাগাতে হবে। 2. খেয়াল করে চোখ দিয়ে দেখে পড়তে হবে। মানুষ যা কিছু মনে রাখার চেষ্টা করে তার মধ্যে সবথেকে সহজে মনে থাকে ভিজুয়াল মেমোরি, অর্থাৎ যা মানুষ চোখে দেখে মনে রাখে। খেয়াল করে দেখবেন, কাউকে কিছু মনে করতে বলা হলে সে ওই সময়ের ঘটনাকে মনে করার চেষ্টা করে। এমনকি পড়া ধরলে অধিকাংশ সময়ই আমাদের চোখের সামনে বইয়ের পৃষ্ঠা ভেসে ওঠে। এতে বোঝা যায় মানুষ দেখার মাধ্যমে বা ভিজুয়াল ওয়েতে বেশি শিখে। ফলে মনে রাখার ক্ষমতা বাড়াতে চাইলে সে বেশি ছবি, ছক, বইয়ের পৃষ্ঠা ও আনুষঙ্গিক চিত্র দেখতে হবে। 3. অল্প অল্প করে মনোযোগ দিয়ে পড়তে হবে। কোনো কিছু মনে রাখতে হলে তা বিভিন্ন অংশ বা সেগমেন্টে ভাগ করে পড়া বেশ উপকারী। যেমন 4,67,890কে মনে রাখা যতটা সহজ, তার চাইতে 467 ও 890 এই দুই ভাগে ভাগ করে সংখ্যাটা মনে রাখা বেশি সহজ। আমরা পাঠ্য বইয়ের অনেক বড় বড় সংখ্যা পড়তে ভয় পাই, কিন্তু বড় সংখ্যাকে কয়েক ভাগে ভাগ করে পড়লে দেখবেন তা সহজেই মনে থাকছে। এর কারণ আমাদের ব্রেইন অনেক বড় একটা জিনিসের চাইতে ছোট জিনিসই বেশি মনোযোগ, কনসেন্ট্রেশন দিতে পারে। আর তাই বড় পড়াকে ছোট ছোট ভাগ করে মনোযোগ দিয়ে পড়তে হবে, এতে সহজেই পড়া মনে থাকবে। 4. নতুন শিখতে যাওয়া বিষয়ের সাথে পূর্বে শেখা বিষয়ের সাদৃশ্য খুঁজতে হবে। আমাদের ব্রেইন কোনো একটা বিষয়কে নতুন পেলে সেটা পুরান স্মৃতি বা মেমোরির সাথে তুলনা করা শুরু করে। পুরানা মেমোরির সাথে মিলে গেলে তা খুব দ্রুত পূর্বের মেমোরির সাথে যোগ করে নেয়। কিন্তু যদি সম্পূর্ণ নতুন কিছু শিখতে হয়, পড়া মনে রাখার 9টি বৈজ্ঞানিক কৌশল। পড়া মনে থাকে না কিংবা যা পড়ি সব ভুলে যায়, এগুলো আমাদের অনেকেরই নিয়মিত অভিযোগ। অনেকেই ভাবেন পড়ালেখা না থাকলে বোধহয় জীবনটা আরও মধুর হতো, কিন্তু তা তো আর সম্ভব নয়। তাই পড়া মনে রাখার জন্য এক একজন এক এক কৌশল অনুসরণ করে। কিন্তু এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে? চলুন চিকিৎসা বিজ্ঞান বা ডাক্তারি মতে পড়ে মনে রাখার 9টি কৌশল সম্পর্কে জেনে নেই। 1. যা শিখতে হবে সে ব্যাপারে আকর্ষণ অনুভব করা। মানুষ যখন কোনো বিষয়ের উপর আকর্ষণ অনুভব করে তখন সেটা সহজেই মুখস্থ করে ফেলতে পারে। আমাদের স্মৃতি গঠন বা মেমোরি ফরমেশনের জন্য সবথেকে ভূমিকা পালন করে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম। আর সুস্পষ্ট করে বললে এই সিস্টেমের হিপোক্যাম্পাস ও আনন্দের কষ্টের অনুভূতির সাথে সম্পর্কিত। আনন্দ ও কষ্টের বিষয়ে ব্রেইনকে নতুন করে মেমোরি ট্রি তৈরি করতে হয়, যা একটু সময় সাপেক্ষ। এ কারণে পুরনো কোনো বিষয়ের সাথে মিলিয়ে পড়লে পড়া খুব সহজে মনে থাকে। 5. লিখে লিখে পড়ার অভ্যাস করতে হবে। লিখে লিখে পড়লে আমাদের ব্রেইনের অনেক বেশি এলাকা উদ্দীপ্ত হয়। আবার লেখার সাথে ব্রেইনের যে অংশগুলো জড়িত তার তথ্য, ইনফরমেশনকে স্থায়ী স্মৃতি, পার্মানেন্ট মেমোরিতে রূপান্তরিত করতে সহায়তা করে। এছাড়া মানুষ কোনো কিছু লিখতে চাইলে সে লেখার প্রতি তার মনোযোগ বেড়ে যায়। এটা দীর্ঘস্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি তৈরিতে সাহায্য করে।
মার্কার ব্যবহার বা কালারিং করে পড়াও কার্যকর। অনেক পড়ার সময় মার্কার ব্যবহার করে। এটা বেশ কার্যকর, কারণ যখন কোনো কিছু মার্ক করা হয় তখন ওই শব্দটার উপর আগ্রহ ও আকর্ষণ বেড়ে যায়। পাশাপাশি এর উপর ব্রেইনের ভিজুয়াল ইফেক্টও বেড়ে যায়, ফলে মনে রাখতে সুবিধা হয়। বিকালের পরে বা সন্ধ্যায় পড়াশোনা করা উচিত। বিভিন্ন ডাক্তারি গবেষণায় দেখা গেছে সকাল 10টার আগে মানুষের ব্রেইন পুরোপুরি ক্রিয়াশীল হয় না। এই সময়ের পর থেকে ধীরে ধীরে ব্রেইনের ক্রিয়াশীলতা বাড়তে থাকে। বিশেষ করে বিকালের পরে ব্রেইনের ক্রিয়াশীলতা বেশি বাড়ে। তাই সকালে পড়ার থেকে বিকালে বা সন্ধ্যার পরে পড়া বেশি কার্যকর। পর্যাপ্ত ঘুমাতে হবে। ব্রেইন মূলত স্মৃতি তৈরির কাজটা করে ঘুমের ভিতর। গবেষণায় দেখা গেছে সারাদিনের কাজ ও ঘটনাগুলো ঘুমের সময় মেমোরিতে রূপান্তরিত হয়। ফলে যে কোনো তথ্য ইনফরমেশন মেমোরিতে রূপান্তর করতে চাইলে পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত ঘুমাতে হবে। নিমোনিক ব্যবহার করা। নিমোনিক মানে হচ্ছে মনে রাখার বিশেষ কৌশল। আমাদের ব্রেইন অগোছালো কিছু চাইতে কৌশলে সাজানো বিষয়ের উপর বেশি মনোযোগ দিতে পারে। ফলে কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা নিমোনিক তৈরি করে নিলে দ্রুত মেমোরি তৈরি হয় ও মনে থাকে। বারবার পড়তে হবে। আমাদের ব্রেইনে ক্ষণস্থায়ী স্মৃতিগুলো শর্ট টার্ম মেমোরি, তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিটা লং টার্ম মেমোরি রূপান্তরিত